হাই, আমি জিম। আজকে আমি অসাধারণ একটা জায়গায় আসছি, যা রাজধানীর শহরতলি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। কথা বলতেছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে। আর এখানে যে স্থাপনাটি দেখতে আসছি তা আমার সামনে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, কোথাও দাঁড়ানোর জায়গা নাই। তো তাজমহল তাজমহল বলতে আমরা যা বুঝি যে একটা সমাধিস্তম্ভ। তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের সময়। তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি স্মরণে, যেটা নিয়ে ইতিহাস আর লেখালেখির কোনো শেষ নেই। কিন্তু আমাদের এই বাংলার তাজমহল, যা নিয়ে কোনো ইতিহাস না থাকলেও সুন্দর একটি স্টোরি আছে। এই তাজমহলটির মালিক আহসানুল্লাহ মনি, একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। তিনি 1980 সালের দিকে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহলটি পরিদর্শন করার জন্য যান। ঠিক তখনই তার মাথায় এই ধারণাটি আসে, এমন একটা অসাধারণ সুন্দর স্থাপনাটি তার নিজের দেশেও নির্মাণ করতে চান। তিনি ভাবেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক গোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাদের এই আসল জিনিসটি দেখার জন্য ভারত ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি তা ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটা অত্যন্ত ব্যয়বহুল। এই তাজমহলটিতে একেবারে সত্যিকারের তাজমহলের রূপ প্রদান করা হয়েছে। এই তাজমহলটি নির্মাণ করতে মাত্র 5 বছর সময় লেগেছে। তাজমহলের পাশেই এখানে একেবারে পাশাপাশি আরও একটি রিসোর্ট বা পার্ক আছে, যেখানে আপনি ঢুকতে পারবেন। আর এখানে ঢোকার জন্য আপনাকে এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না। একই টিকিটের মাধ্যমেই পাশাপাশি দুইটা পার্ক আপনি উপভোগ করতে পারবেন। পার্কটির একেবারে ভিতরে প্রবেশ করলাম। এখানে আশেপাশে সব ফুলের বাগান এবং ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ, আর একেবারে নিরিবিলি। তো আমার পেছনে যে এইসব মাটির তৈরি ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। আমরা ক্ষুদিরাম বসুকে কম বেশি সবাই জানি, যাকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক এইভাবেই মঞ্চ সাজিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার পেছনে এই পিরামিডটা, যা মিশরের সত্যিকারের পিরামিডের আদলেই গড়া। এই পার্কের সবচাইতে আকর্ষণীয় একটা জিনিস। চলুন এর ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে প্রবেশ পথ। আর খুবই ভৌতিক, আর আমি একা, এর ভিতরে আর কেউ নাই। এখানে আর দেখার কিছু নেই, জাস্ট এতটুকুই ছিল। এই যে এটা হচ্ছে বেরোনোর পথ। এছাড়া এখানে দেখার মতো তেমন কিছু নেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। থ্যাংক ইউ।